আসসালামু আলাইকুম মাসুম ভাই। আসসালাম। অটো গাড়ি চালানোর একদম সহজ উপায়। গাড়ি তো উঠটাই সর্বপ্রথম আগে দরজা তো লাগাইবেনি, লাগানোর পরে সৌদি আরবের নিয়মে, বাংলাদেশের নিয়মে কিন্তু এটা লগা একদম কার্যকরী জিনিস, সিট বেল্ট লাগাইবেন। সিট বেল্ট লাগানোর পরে ব্রেকে হালকা করে পাড়া দিয়ে ধরবেন, এই যে গাড়ি স্টার্ট দিবেন। গাড়ি স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেলে পরে আপনার মিটারে দেখবেন গাড়িটা কোন জায়গায় আছে। পার্কিং এ যদি থাকে তো এই যে পার্কিং পি লেখা থাকবো, পরে ওই লেখা রিভার্সে থাকলে আর লেখা থাকবো, পরে ওই লেখা যে নিউট্রালে থাকলে এন লেখা থাকবো, আর ডিতে ড্রাইভে থাকলে ড্রাইভ থাকবো। আর ড্রাইভে থাকলে গাড়ি স্টার্ট লইব না, ড্রাইভে থাকলে গাড়ি স্টার্ট লইব না। গাড়ি স্টার্ট শুধু নিব হলো নিউট্রালে আর হলো পার্কিং এ। রিভার্সও গাড়ি চাবি মোচড় দিলে গাড়ি স্টার্ট নিব না। পরে আমার কি করা দরকার, আমার রিভার্সে যাওয়া দরকার। রিভার্সে যাওয়ানোর আগে আমি আমার সিট অ্যাডজাস্ট করে নিব। মানে আমি যে সিটে আছি সিটটাতে আমি ভালোভাবে বইছি না বইছি, এই যে নিচের টিপ দেওয়া সিট অ্যাডজাস্ট করতে হইব। করার পরে আপনার লুকিং দেখতে হইব, দৌড়া লুকিং আমার পিছে গাড়ি আছে নাকি না আছে। এই যে এই মিরর দেওয়া দেখবেন আপনার পিছে গাড়ি আছে নাকি না আছে। পরে কি করবেন, এই হ্যান্ড ব্রেকটা ফালাইবেন, এই যেটা হ্যান্ড ব্রেক ফালার পর এই যে আরে অস্তে টিপ দিবেন, রিভার্সে টিপ দেওয়ার পর ব্রেকটা ছেড়ে দিলে গাড়ি অটোমেটিক যাইব। গাড়ি অটোমেটিক যাওয়া শুরু করবে। যে গাড়ির আগে যে কোনো গাড়ির আগে ছেড়ে দিবেন পিছের থেকে। এই যে রিভার্সে যাওয়ার পরে দেখেন অহন আমি এখান থেকে কাইটটা বাইরে দিতে পারবো নাকি, এর লেগা আমি ড্রাইভে অহন দিব। ড্রাইভ দিয়ে এই যে আমি এখন কাটবো পুরা ড্রাইভ আমি কাটবো। এই যে কাটছি ড্রাইভে, কাটার পরে যে অটোমেটিক। পরে আমি আবার রিভার্স দিতে আসি, রিভার্স দিয়ে যে আমি আমার মতন করে বাইরে হইতে আসি। মানে আপনারা তখন তো নতুন, তখন তো আপনারা সোজা রাস্তায় চালাইবেন গাড়ি। পরে কি করবেন, এই যে ড্রাইভে ফালাইয়া এই যে গাড়ি সুন্দর মতন এই যে ছাড়া দিবেন। ক্লাসে পাড়া দিবেন না, 1 নাম্বার গিয়ারে অটোমেটিক গাড়ি চলবো। চলার পরে এই যে গাড়ির মতন স্টার্টিং গাড়ি করবো, শেষ ধরবেনও না স্টার্টিং, হালকা টান দিলে দিবেন, না দিলে নাই। পরে আপনার লুকিং থাকতে হবে সামনে যদি আপনি মানে দেখবেন এই যে যেমন আমি ডাইনদা ঢুকবো, আমার ইন্ডিকেটার লাজিম। ইন্ডিকেটার দিয়ে ঢুকলে আমার পিছের যে গাড়ি থাকবো, যে চালক থাকবো, হ্যাঁ বুঝতে পারবো আমি কই যাইতাছি, তাহলে হ্যাঁ মতন একটা অস্তে যাইবো। পরে যখন আমি আমার বাম ইন্ডিকেটার দিছি, মানে ইন্ডিকেটারটা দেওয়া মানে কি পিছের গাড়ির অ্যালার্ট করা, আমি আন্দা ঢুকবো তুই অস্তে ঢুকার পরে যে পিক আপ হালকা করে পিক আপ দিবেন, আর মোচরে পাওয়ার স্টারিং ছেড়া দিবেন। মোচর ঘুরার পরে ওই টাইমটা ধরা লাগবো না, কারণ এই যে অটোমেটিক ওর কাজ ওই করে দিবে যে আপনি ঘুরছেন, একদম হালকা একটু মোচর দিলে পাওয়ার স্টারিং ঘুরবো। আর যেই কোনো এইসব মোড়ে ঢুকার সময় ডাইনে দিকে খেয়াল করে ঢুকবেন, বামে ডাইনে খেয়াল করে পরে ঢুকবেন। এই যে বড় রাস্তা হাইওয়েতে উঠতে গেলে আগে বাম সাইডে দেখবেন, বাম সাইড ক্লিয়ার থাকলে এই যে যেমন আমার ডাইনে এই যে গাড়িটা বাইরে হইতে আসছে, অন্য আমি চারটা বাইরে হইতে হইব আমার, ঠিক আছে। এই যে আমি সুন্দর মতন এই যে বাইরে হয়ে গেছি, এই যে বড় রোডে উঠছি, উঠার পর এই যে আমি আমার মতন করে চালাইতে আসছি সুন্দর মতন। বাস সামনে আমার এখন আর ডাইনে বাইরে খেলাপ নাই। আমি ডাইনে বাইরে কোন সময় দেখবো, আমি যে সময় রাস্তা লেন্থ পরিবর্তন করবো, তখন আমার ডাইনে বাইরে দেখতে হবে, মানে লুকিং দেখতে হবে। লুকিং বাধ্যতামূলক লুকিং এ দেখে আমি বাইরে হইতে হইব আমার, বুঝছেন। এই যে আমি সোজা যাইতেছি, সোজা গেলে আমার সামনের দিকে আমি নজর, আমার গাড়িটার ডিস্টেন্স কতটুক বা আমি কতটুক আছি, সর্বোচ্চ 3 সেকেন্ড দূরত্ব বজায় রাখবেন। তাহলে সামনের গাড়িতে যে কোনো কিছু হইলে যেন আপনি কাইটটা বাইরে হইতে পারবেন। যেমন আমি 1 নাম্বার লেন ছাড়া দিছি, কারণ এটা হাই রোড। 1 নাম্বার লেনে যারা উঠে হ্যাঁ হলো মানে গতিতে যাইবো, মানে আমার তো গতিতে যাওয়ার দরকার নাই, আমি নতুন ড্রাইভার বা আমি গাড়ি শিখতেছি, আমি 2 নাম্বার লেন বা 3 নাম্বার লেনে আমি আমার মতন করে চালাবো। বাস আবার এইখানে যে কোনো ইশারাতে যে সিগন্যাল একটু মানে দেখবেন গাড়ি ওরা কেমনে কি করে না করে, বা সামনে এই যখন আমার এখানে ব্রেক করতে হবে বুঝলে সামনে ইশারা, আমি কিন্তু ওই যে পায়ের ক্লাস ছেড়া দিচ্ছি, আমার গাড়ি অটোমেটিক যাইবো। আমার এত মানে তাড়াহুড়া করে যাওয়ানোর দরকার নাই, আমি আমার মতো রিল্যাক্সে করে যাবো শেষ। এই যে এখানে আইসি, আসার পর যেই কোনো সিগন্যালে দাঁড়াইবেন, তখন গাড়ি কি করবেন, ব্রেকে পাড়া দিয়ে গিয়ারে রাখবেন না। এই যে ব্রেকে পাড়া দিয়েছেন, গাড়ি অটোমেটিক দাঁড়াইছে। দাঁড়ানোর পরে এই যে গাড়ি ব্রেক হয়েছে, তখন এই যে নিউট্রাল আসতে, এই যে গাড়িটারে নিউট্রাল করে দিবেন শেষ। গাড়িটা নিউট্রাল করে দিলে আর কোনো ভেজাল নাই। বাস এই যে ইশারা আবার ছেড়ে দিছে, তখন আবার এই যে ইশারা গাড়ি সামনে গেলে তখন আপনি ড্রাইভে দিবেন। যদি গাড়ি গিয়ারে ফেলায় রাখেন তাহলে গিয়ার যাবো গা, অতি তাড়াতাড়ি গিয়ারের কাজ করতে হইব। পরে যে এসব ইশারাতে সাবধান, ডাইনে বায়ে সব কিনা চোখ মানে নজর রাখতে হবে, কোনো গাড়িতে চাপ দেওয়া যাবে না। সবাই সবার মতন সুন্দর মতন, আপনি এই যে আমি আনে যাবো, আমি 2 নাম্বার লেনে যাবো, এই যে আমি সিগন্যাল দিয়ে দিচ্ছি, আমি সিগন্যাল দিয়ে অটোমেটিক ঢুকতে আসি, এই যে অস্তে হাই কোয়ালিটি ভাবে আমি আমার মতন করে আমি টান দিতে আসি। এবার
আমার মেন জিনিস হলো গিয়ে কি সামনে এবার ফোকাস। আমি সোজা রাস্তায় গেলে 2 নাম্বার লেনে থাকলে বা 1 নাম্বার লেনে, যেমন এই 1 নাম্বার লেনে এই যে উঠছি 1 নাম্বার লেনে, এটা কিন্তু 80 রোড, ওই যে রাস্তাতে দেওয়া আছে, তারপর আমার কি ওভার টান তৈব, কারণ এই রোডটাই হলো ওভার। যারা ওভারে যাবো হ্যাগল লাইগা, মানে আমরা তো আর ওভারে যাওয়ার দরকার নেই, আমার ক্যামেরার জরিমানা দেওয়ার দরকার নেই, যে উপরে ক্যামেরা আছে। এই ক্যামেরার সামনে মইরা গেল কানে বা মোবাইলে হাত রাখবেন না। মোবাইল যদি কানে থাকে 500 রিয়াল, সিট বেল্ট না লাগাইলে 150 রিয়াল, এটি দেখা চালাইতে হইব। স্পিড ক্যামেরা আছে, যে অন এই যে এই জায়গাতে অন সিগন্যাল নাই, এইসব জায়গাগুলো সবচেয়ে ডেঞ্জারের জায়গা সৌদি আরবে। মানে রাস্তার ভিতরে যেসব রাস্তাতে সিগন্যাল নাই, মানে ল্যাম্পপোস্ট নাই, ওই সব জায়গা হলো সবচেয়ে খাতারনাক। যে কোন গাড়ি কোনটা ঢুকবো, আপনার দূরত্ব বজায় রাখবেন। এই গাড়িটাতে আমার এত দূরত্ব, বাস হয় যদি ইমার্জেন্সি হার্ট ব্রেকও করে যেন আমি ব্রেকও করতে পারি। এই যে যেমন আমি ড্যান্ডা চাপ দিতে লইছি, হয় আমার ঢুকাই দিয়েছে। এই যে শেষ, আপনি 1 নাম্বার লেনে আইছেন, এবার লেনে আপনি টানেন, আপনাকে জাহামাতে বাইরে হওয়ার পরে সুন্দর মতন, মানে কোনো হরস্তির না, ও দৈরে পিক আপ, এক টান দিয়ে পিক আপ দিবেন না, পিক আপ দিবেন আস্তে আস্তে। যখন হাত ক্লিয়ার হইব তখন উড়া চালান, সমস্যা নেই। তখন আপনি আপনার লিমিটের অতিরিক্ত চালান, আপনার কেউ মানাও করবো না, কেউ ধৈর্য রাখবো না, ঠিক আছে। এইসব রাস্তা চলতে গেলে সামনে একটা স্পিড ক্যামেরা আছে, হাই স্পিড ক্যামেরাটা একদম আমি স্লো করে এলিয়া যাই যেন মানুষের হাই, কারণ এই স্পিড ক্যামেরাটা মারলে 300 রিয়াল। যদি ওভার স্পিড লিমিট থাকে, লিমিটে মারলো হয় 300 রিয়াল মারবো। আর যদি লিমিটের ওভার থাকে, ধরেন 90, 180 রাস্তায় আপনি 90 টানছেন, 100 টানছেন, তখন মনে করেন কি ওয়াই মারবো। এই যে দেখেন, এই যে ইশারাটার লগে যে স্পিড ক্যামেরা, এটা হলো স্পিড ক্যামেরা। এই যে আমি দেখাইতেছি, এই যে এটা হলো স্পিড ক্যামেরা। ওই যদি মারে 300 রিয়াল, ওই মারলেই 300 রিয়াল, ওভার ওই মারতে পারে। এর লেগে দেখেন আমি যে টানতাছি সবার মতো সুন্দর মতো, স্টার্টিং এ বসে পাওয়ার স্টার্টিং এ এত কিছু লাগে না, হাত ধরেই রাখতে হইব। পাওয়ার স্টার্টিং এ গাড়ি 1 হাত আর 1 পাও, এই 2 হাতে ড্রাইভিং করলে আপনি ধরেন কাটাতে পারবেন না, বুঝছেন, বাইরে হইতে পারবেন। এর লেগে 1 হাত আপনার যে জানালায় থাকবো, 1 হাত স্টার্টিং এ কাফি, 1 হাত দিয়ে পাওয়ার স্টার্টিং এর যেসব গাড়িগুলো থাকে এটি চলে, এটির ভিতরে কোনো ভেজাল হয় না। যেমন আমি অনর পিছে টানবো, এই যে আমি 1 নাম্বার লেনে উঠছি, আমার একটু পর আমার মিটার দেখতে হবে আমি কততে টানতেছি। এই যে মিটারের কাটা এখানে শো করতেছে, মিটারের ভিতরে আমি কত টানতেছি আমার দেখতে হইব। ওই সামনের গাড়িটার লগে আমার 100 মিটার ফারাক, এটা আমার আইডিয়া রাখতে হইব, কারণ ওই যে কোনো সময় ইমার্জেন্সিতে খারা যেতে পারে, হার্ট ব্রেক মারতে পারে। তখন আমি আমার গাড়ি যে 80 থেকে 100 থেকে 90 থেকে গাড়ি কন্ট্রোল করা বহুত কষ্ট, বুঝছেন, গাড়ি 90 থেকে কন্ট্রোল করা বহুত কষ্ট হয়ে যাবে। তখন যায় কি ওর পিছে মারবেন। আর সৌদি আরবের নিয়মে ওই যতই গলত করুক, ওর পিছে মারলে আপনার গলত, পুরো টাকা জরিমানা আপনার দিতে হবে। গাড়ির যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে তো ইন্স্যুরেন্স কোম্পানি দিব, কিন্তু আপনার গাড়ির তো ক্ষতি করে লাইছেন, এই ক্ষতিটারে টাকার ঠিক করতে হবে, আর আপনার নিজের টাকা দিয়া। আবার যদি কফিলের গাড়ি চালান তাহলে তো মনে করেন পুরা বেতন 2-3 মাসের বেতন কাজ করবেন, তাও বেতন দিয়ে গাড়ি ঠিক করে দিতে হইব। এই লোকের নিয়ম। যেমন এইসব, এই যে দেন এখানে আরেকটা সিগন্যাল আছে, এই সিগন্যালে কোনো আপনার লাইট নাই। এইসব সিগন্যাল গুলো সবচেয়ে ডেঞ্জারাস সিগন্যাল। একটা ডানে যাবে, একটা বামে যাবে, একটা ঘুরবো, একটা ইউটার্ন লইব। এইসব জায়গাটি সব সময় ডাইনে বাই যে লুকিং আছে আপনার সামনে আছে, দেখা আপনার মতন করে গাড়ি চালাইবেন। আর একটা গাড়ি থেকে দেখছেন আমি কত মানে দূরত্ব বজায় রাখছি, সেম এত দূরত্ব রাখবেন, মানে 3 সেকেন্ডের দূরত্ব, মানে 80 দিয়ে বাগ দিলে 3 সেকেন্ডের যে দূরত্বটা বাইরে হয় ওই দূরত্ব মানে বজায় রাখবেন, যেন সামনের গাড়ি হার্ট ব্রেক মারলো আপনার কোনো পেরেশানি না হয়। এই যে দেখছেন আগে রাইট কিন্তু ওর কিলে কয় সোজা, আমার রাইট পরে। এই যে আমি ঢুকবো সোজা যাবো, আমার কাজের স্থান হইল হাতের টাইম দিয়া, আমি টাইম দিয়ে গেলে আমার পিসের গাড়ি অ্যালার্ট করতে হইব। ওনারা তো মনে করবো আমি সোজা যাবো না, এর লেগে ইন্ডিকেটার মারছে, আমার পিসের গুলা অগমত কাইটটা অগমতন ভেজাল কইরা মানে ওরা বাইরে হয়ে যাবো, আমার কোনো পেরেশানি দিব না, বা আমি কোনো চাপের ভিতরে পড়বো না, রিল্যাক্সে যে আমি আমার মতো রিল্যাক্সে ঢুকে গেছি শেষ। আর এইসব এক্সিটে ঢুকতে গেলে আগে লুকিং এ দেখবেন, ডাইন সাইডে যে লুকিংটা আছে এই লুকিং এ দেখবেন গাড়ি আছে, খাড়া ঢুকবেন না, খাড়া ঢুকলেই মারবেন। আর যারা গাড়ি চালাতে পারেন হ্যাগল লাগে আমার এই ভিডিও না, যারা একদম বিগিনার নতুন হ্যাগল লাগে আমার এই ভিডিও। সবাই সবার মতন ভালোভাবে থাকতেন, এটাই। আল্লাহ হাফেজ। তো ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে দেখা হবে।